কখনো বেলালের ঘরে, কখনো মজনু ভাইয়ের ঘরে, কখনো সাত্তার সাহেবের ঘরে। আমার শ্বশুরের নাম ছিল আব্দুল সাত্তার, উনি আমাকে জামাই করে ডাকতেন কাজী মজনু। হ্যাঁ, কাজী মজনু, কাজী মজনু। বাস ট্রাক মালিক সমিতির সভাপতি ছিলেন। তারপরে আরো ছিল, বেলালি বলেছে অনেকের নাম। হ্যাঁ, ইমান আলী সাহেব, আহারে কত সুন্দর মানুষ। আল্লাহ সবাইকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমাদের অনেক স্যাররা নিচে বসে আছেন, উপরে বসতে দিতে পারলে আমরা ভালো লাগতো। আমিও যদি নিচে বসতাম ভালো লাগতো আমার কাছে, কিন্তু নিচে বসলে তো আপনারা দেখবেন, আপনি বলবেন হুজুর কনে, আমি বলবো আপনারা কনে, সেজন্য আমি উপরে বসছি, নইলে আপনাদের পাশেই ঘেসে বসে থাকতাম। অনেক ওলামা হযরত এখানে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবার বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, সর্বোপরি কলারোয়ার সব পর্যায়ের ব্যবসায়ীরা, খেটে খাওয়া মানুষ যারা ইসলামকে খুব ভালোবাসে, আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা এখানে এসেছেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিল যদি আপনার জীবনে, আপনি এই মাহফিলকে গ্রহণ করে নেন ইসলামের প্রথম স্তম্ভ হিসাবে, যে আজকের পর থেকে ইসলামের বাহিরে যাব না, তাহলে আগের সব গুনাহ মাফ করে দিবেন কে? আমরা পড়ে নিচ্ছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কেউ কালেমা পড়ে আগের যত গুনাহ সব এই কালেমা মাফ করায়া দেয়। এজন্য সুযোগ পেলেই পড়বো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা সূরা আছে খুব ছোট্ট, কিন্তু কোরআনের এক চতুর্থ অংশ এই সূরাটা। বলেন তো সূরাটা কি? তিনটা সূরা, এক চতুর্থ অংশ কয়টা? চারটা সূরা। কয়টা? চারটা সূরা। এক গরীব সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মোহরানা কোথায়? কলারওয়াল লোকেরা তো যৌতুক খায় না। যৌতুক খাওয়া কোনো আল্লাহর ওলি তো এখানে নাই, আছে? নাই। আমরা আজকে থেকে যৌতুকরে বিদায় করে দেব, আমরা মোহরানা দেব বিবিকে। রাসূল বলছেন যদি লোহার আংটিও হয় মোহরানা দাও তোমার বিবিকে। সাহাবী এসেছেন বিয়ে করার জন্য, and to get married. Could you tell me what should I do? আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে মোহরানা আছে? তিনি বলেন I have only my physics, আমার এই শরীর ছাড়ার কিছু নেই। রাসূল বললেন একটু পরেই হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর আছে নাকি? আছে। রাসূল বললেন একে বিয়ে দাও, এর আর অভাব নাই। কয়টা সূরা? চারটা সূরা। তিনটা হলো কোরআনের অর্ধেক। কোরআনের তিনটা হলো, চারটাকে রাসূল এক বর্ণায় বলেন কোরআনের এক চতুর্থ অংশ, আবার একটাকে বললেন কোরআনের অর্ধেক। কোন সূরা কোরআনের অর্ধেক? সূরা ফাতিহা কোরআনের অর্ধেক। এটা কোরআনের মা। কোরআনের কি মা? সূরা ইখলাস কোরআনের এক তৃতীয় অংশ। আর সূরা জিলজালকে রাসূল এক বর্ণনা বললেন কোরআনের অর্ধেক। এই সূরা জিলজাল যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। কাউসার যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। কুল হুয়াল্লাহ যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। নসর যার কাছে থাকবে, কাফিরুন যার কাছে থাকবে। এই চারটা সূরাকে আমরা বন্ধু বানাবো, রাজি আছি তো? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমরা নজরুলকে শ্রদ্ধা জানাই আর ঠাকুরারে ঘৃণা করি। ঘৃণা করি তাকে, কারণ সে ভুয়া আমাদের জাতীয় সঙ্গীতের দাবিদার। তার জন্ম হয়েছে 1841, মৃত্যু হয়েছে 1961। সে জাতীয় সঙ্গীত লেখে কেমনে? কথা বলেন না কেন? সুরা চুরি করা, কথাও চুরি করা। কিন্তু জাতীয় কবি যা লিখেছেন সব নিজের, তিনিও কিছু মেরেছেন। আল্লামা ইকবাল থেকে কিছু গান নিয়েছেন।
আল্লামা ইকবাল কবিরা কবি থেকে নেয়, মস্তবি পুরাটা অনুবাদ করেছে গীতাঞ্জলিতে রবি ঠাকুর। মস্তবির হুবহু অনুবাদ গীতাঞ্জলি, যেটা দিয়ে তিনি নোবেল পেয়েছেন। নোবেল পেয়েছেন ওদের কাছ থেকেই যারা ইসলামের জঘন্য দুশমন, 5টা গোলাম ছিল তাদের এই রবি ঠাকুর। আর তখন নজরুল ছিল সিংহ শার্দুল, সারা দেশ ঠালবি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কর্রে লপাট রক্ত জামাট শিকল পূজার পাষাণ ভেঙে। আর সেই সময় ওই রবি ঠাকুর লিখছেন, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। থাকলে আমি একটু কারেকশন দিয়ে দিতাম। আল্লাহর ওই ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে আর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? আর নজরুল লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা একটা জিনিস চাই জান্নাতে, কিয়ামতের ময়দানে একটা জিনিস ছাড়া মানুষের পিপাসা মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণাও ছিল বড়, পুরস্কারও বড়। যন্ত্রণা যত বড়, পুরস্কারও তত বড়। অল্প বয়সের পোলাপান এখন উপদেষ্টা। হ্যাঁ, কি ইশারা দিছে আবার? অল্প বয়সের ছেলে এখন উপদেষ্টা। পরীক্ষা বড়, পুরস্কারও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যার ঘর ছিল তার নাম কি ছিল বলেন? মধ্যখানে ওয়াল, এই পাশে রাসূলের ঘর, এই পাশে কার ঘর? আবু লাহাব রাসূলের চাচা। রাসূলের জন্মের পরে তার বান্দিকে তিনি দিয়েছেন 1 মাস, তার বান্দি রাসূলকে দুধ পান করিয়েছেন। 1 মাস পরে এই আঙ্গুল দিয়ে সে বান্দিকে আযাদ করে দিয়েছে। বুখারীর বর্ণনা এসেছে ইবনে আব্বাস থেকে, এই আঙ্গুল তার জাহান্নামের আগুনে পোড়ানো হবে না, কারণ এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ পান কারণীকে সে আযাদ করে দিয়েছে। এমন এমন সম্পর্ক ছিল তার সাথে। তার 2 ছেলেকে রাসূলের 2 কন্যাকে বিয়ে করিয়েছেন। সেই লোকটা বিগড়ে গেল। শুধু রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা এই কালেমা পড়ার কারণে আমাদের উপর নির্যাতন এসেছে। ঠিক না ঠিক? সাতক্ষীরার বহু ভাইয়ের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? কেন ভেঙে দেওয়া হয়েছে বাড়ি ঘর? অপরাধ একটাই, তারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার ঘোষণা দিলেন, এই আবু লাহাব পাথর উঁচু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আলিহাদা জামাআতানা, এখানে আমাদেরকে এই জন্য এনেছো নাকি? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বললেন, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে তারাই যারা ইসলামকে ধ্বংস করতে চায়। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ ঘোষণা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইসলামকে বাঁচানোর জন্য জানও যদি দিতে হয়, কালারোয়া বাসীরা দিয়াছো না নাই? হাত তুলে দেখা দাও। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ হাতগুলো কবুল করেন। আপনারা ঠান্ডা হয়ে গেলে তা আমি ঘুমায় পড়বো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন।
নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা প্রাণ দিচ্ছে, আমরাও প্রাণ দিতে রাজি আছি। টেনশন করেন না, ভারতে আমাদের মুসলমান আছে 42 কোটি, আমরা এখানে আছি 18 কোটি। যদি একসাথ হই পালানোর জায়গা পাবা না মুশরিকেরা। কিন্তু আমরা উদার, আমরা কি উদার, একজনের রক্ত আমরা নেইনি। ওরা আমাদের 1500কে হত্যা করেছে, আমরা একজনের গায়ে হাত দেইনি। ঠিক না বা ঠিক? ওদের সেক্রেটারি বলেছিল, কি নাম ওদের সেক্রেটারি? হ্যাঁ, কি কাদের? আপনারা বলেন, আমি শুনি শুধু। স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে যেখানে ভাঙা পড়ছে লোকটা, মানুষ যে কি বানাইছে এদেরকে। তিনি বলেছিলেন যদি আমরা হেরে যাই 10 লক্ষ লাশ পড়বে, আমাদের একটাও পড়ে নেই, কারণ আমরা ইসলামকে ভালোবাসি। ঠিক আছে ঠিক? তাদের কোনো রক্তপাত হয়নি, বরং আমাদের লোক মারা গেছে। সাইদের নেতৃত্বে 1500 ছেলে জান দিয়েছে। কয়শো? প্রতিদিন শহীদের মিছিল ভারী হচ্ছে। গত পরশু দিনের আগের দিনও একটা হাফেজের প্রাণ গেছে, সাজ্জাদ যাচ্ছে, প্রতিদিন যোগ হচ্ছে। কত ছেলে পঙ্গু হয়েছে তার এখনো কোনো হিসাব। 2.5 মাস গেল, ইউনূস সরকার এখনো এদের হিসাব বের করতে পারেনি। কত লোক পঙ্গু হয়েছে, কত শিশু মরেছে, কত মেয়ে মরেছে, আলাদা কোনো হিসাব এখনো হয়নি। ঠিক না বাটি? সেজন্য যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই? ফিলিস্তিন আমাদের হৃদয়ের জায়গা, ফিলিস্তিনকে আমরা ভালোবাসি, ঠিক তেমনি কোরআনকেও ভালোবাসি। ফিলিস্তিনকে রাসূল বলছেন কিয়ামতের ময়দান, ফিলিস্তিন আরদুল মাহশার ওয়াল মানশার, এখানেই কিয়ামত হবে। সেই কিয়ামতের প্রস্তুতি আল্লাহ করছেন, সব সাফা হয়ে যাচ্ছে। ওখানেই কিয়ামত হবে, সারা পৃথিবীর মানুষ সেখানেই জমা হবে, আল্লাহর আরশ সেখানেই নেমে আসবে। আল্লাহু আকবার। ইমাম মেহেদী আসবেন, মেহেদীর সাথে দেখা করতে চান তো? চান তো? আল্লাহ মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। একটা সূরাকে বন্ধু বানাবো। কয়টা? একটা সূরা বন্ধু বানান কোরআনের, যে কোনো একটা সূরা। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? এতদিন পড়াও শুধু পিটানো দরকার। কোন সূরা ছাড়া নামাজ হয় না? এত দেরি লাগলো কেন আপনাদের? কোন সূরা কোরআনের মা? মায়ের দাম বেশি না বাপের? আরেক ভুল করলেন, দাম বেশি বাপের, হক বেশি মায়ের। মায়ের হক কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? লালন পালন করেন কে? মা। আর বাপের দায়িত্ব কি? হ্যাঁ, বাপের দায়িত্ব একটা। কয়টা? একটা, মাকে যোগান দেয়া। ঠিক না ঠিক? এই জন্য মায়ের গুণ আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিলেন। কয় গুণ? খেদমত করবেন কার? কার? এরপরে কার? এরপরে কার? এরপরে কার? বাবা। কিন্তু আমরা উল্টাটা করি, মায়ের সাথে আমরা খুব বাজে ব্যবহার করি। এই যে মহিলাটা ছিল এতদিন, একটা মেয়ের অধিকার দিতে পারেনি, বরং জীবন্ত পুড়ে মেরেছে বহু মেয়েকে। ঠিক না ঠিক? ইয়াসমিনের মতো মেয়েকে ধর্ষণ করে তার কাঁটায় ঝুলিয়ে রাখা হয়েছে। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে, কোনো বিচার হয়নি। নুসরতকে হত্যা করা হয়েছে পুড়িয়ে ছাগলনাইয়াতে। নুসরতকে হত্যা করা হয়েছে সোনাগাজীতে, তার কোনো বিচার হয়নি। অসংখ্য বিচার জমা হয়েছে কার কাছে? কার কাছে? আমরা কারো রক্ত চাই না, আমরা চাই ঐক্য। আমরা কি চাই? ঐক্য। আমরা চাই দেশটা সুন্দর হোক। ঠিক না ঠিক? তবে একটা সূরাকে আজকে বন্ধু বানাবো, ওই সূরার 2টা কাজ যদি কেউ করে, আল্লাহ বলছেন তাদের শত্রুকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেমন বিদায় করে দেয়া হয়েছে আমাদের কাঁঠাল রানীকে। কি রানী? কাঁঠাল রানী। কি সুন্দর পোলাও কোরমা রেঁধে দিয়েছিল, খাইতে বোধহয় অনেক বেশি।
একজনের জন্য রাঁধছে, এত বেশি রাঁধলে কেমনি? মাত্র 2 বোন, এত বড় করে পোলাও করা হয়েছিল, কোরমা রোস্ট। পোলাপানে খায় আর কয় মজা তো খুব। আমি বললাম জনগণের পয়সা তো, এই জন্য মজা বেশি। সব পয়সা কার পয়সা? সব জনগণের পয়সা, একটোর বাপের পয়সা না, সব জনগণের পয়সা। ঠিক না ঠিক? সব হিসাব হবে আস্তে আস্তে। ইউনূস সাহেব খুব স্লো কাজ করছেন, বেচারা আর করবে কি? 30,000 কোটি উঠায় আনছে, এখনো 2 লক্ষ কোটি একখানে চাপ দিয়ে ধরেছেন উঠিয়ে আনার জন্য। আমি বলেছিলাম 30,000 কোটি সব মাদ্রাসায় দিয়ে দেন অথবা মসজিদের ইমামদেরকে দিয়ে দেন, কারণ এরা সবচেয়ে নির্যাতিত। এদেরকে খুতবা দিতে দেয়া হয় নাই, মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে। বেলালীর মতো শাইখুল হাদিসকে কলারওয়া মাদ্রাসা থেকে বের করে দেয়া হয়েছে। ওরা এখন কি নবাবের মতো আছে। ওই এসপিটা কোথায় আছে, ওকে ওর পাত্তা লাগান। ওই এসপি যেন কোথাও নিয়োগ না হয়, ওই খুনি যেন বিচারের কাঠগড়ায় দাঁড়ায়। সাসপেন্ড না, ওরা দুনিয়া থেকে সাসপেন্ড করা দরকার। মনে করেছে এই খন্দই শেষ খন্দ। আরেকজন, তিনার নাম কি আঙ্কেল জানি,